রান্নার গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার নতুন করে ব্লগটা শুরু করেছি। মাঝখানে কিছুদিন ব্লগটা আমার বন্ধ ছিল, আমার নিজে খুব অসুস্থ ছিলাম। তো আমি আবার নতুন করে ব্লগটা শুরু করেছি। বিভিন্ন রকম ভ্যারাইটিস ভিডিও দিচ্ছি আর কি। মর্নিং ওয়াকের ভিডিও, আমাদের মাঠের গরুর সাথে রান্নার ভিডিও, সব রকম মিলিয়েই দিচ্ছি। তো আমি ব্লগ করতে খুব একটা পারদর্শী নই, তো আপনারা দেখবেন, তাহলে সেগুলো ভালো লাগে আর কি। ধীরে ধীরে হয়তো আমি শিখবো আস্তে আস্তে। তো যাই হোক, আমি আজকে একটা নতুন রান্না করছি। আর আমার এখানে রান্নাঘরে পুরোটা রাখার সেরকম পরিশ্রম নেই, আমাকে করতে হবে। তো আমি আজকে রান্না করছি একটা নতুন রেসিপি। এখন বাজে 1:30 প্রায়, এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। তবু আমার ছেলে মেয়ে কলেজে গেছে, আমি ঘরে এখন একা একা পড়া অফিস গেছে। তো আমি রান্না করছি আজকে মাছের পরোটা। মাছের পরোটা। তো তার জন্য যেটা নিয়েছি, এই যে রুই মাছ সিদ্ধ করে এটাকে বিভিন্ন রকম মশলা দিয়ে করেছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া, একটু আদা দিয়েছি, আর একটু জিরা গুঁড়ো দিয়েছি। এসব দিয়ে মাছটাকে মেখে এটাকে কড়াইতে দিয়ে দেবো। এটার মাছের পরোটার টুকটা এটা দিয়ে কড়াইটাকে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছের ছাড়িয়ে গেল, মাছটাকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি আগে সিদ্ধ করে। মাছটাকে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে তারপর মশলাগুলো অ্যাড করেছি। এবার আমি এই মাছটাকে একটুখানি পুরটাকে একটু কড়াইতে ভেজে নেব। তাহলে মাছের ভাজা মাছের গন্ধ, কাঁচা মাছ নয়, সিদ্ধ মাছের যদি মাছের একটা গন্ধ থাকতো, সেই গন্ধটা যাতে না পুরটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটাতে আলু সিদ্ধ দিয়েছি। এটাতে আলু সিদ্ধটা নিয়ে আসি। বাসন ছিল, আমাদের কাজের দিদি একবেলা বাসন লাগে, কালকে সকালে আবার আসবে। এই বাসনগুলো সব ধুয়ে তুলে দিয়েছি। গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, সব গ্যাসও মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এই যে পরোটা বানানো কমপ্লিট। আপনাদের একটা বানানো দেখিয়েছিলাম, এই যে একটা কটা হয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, টোটাল 8টা পরোটা হয়েছে। দেখুন কত সফট হয়েছে, কত নরম হয়েছে। দেখুন পরোটা কত সফট, কত নরম হয়েছে। দেখুন কত নরম। খেতে কেমন হয়েছে আমি একটা খেয়ে দেখেছি। ও সরি, এখানে 8টা হয়েছে। আর মাঝখানে বিরতিতে আমি একটা গরম গরম খেয়েছিলাম। আমার পরোটাটা আমি খেয়ে নিয়েছি। এবার এই 8খানা পরোটা ছেলে মেয়ের জন্য রেখেছি। কর্তা সেই রাতে আসবে, যদি কর্তা খায় তো রাতে খাবে। তাকে আবার একটুখানি খাওয়ার আগে একটু সেকে একটু তাপ দিয়ে গরম করে দেবো। আর এই যে পরোটা, এই হচ্ছে আমার পরোটা, মাছের পরোটা। রেসিপিটা আপনাদের বলেছি, আবার আমি লিখেও দেবো। টাটা আজকের মতো। এখন আমার অনেক কাজ রয়েছে। বাথরুমে কিছু জামা কাপড় ভেজানো ছিল, সকালবেলা কেচেছি কিছু, আবার কিছু ওরা স্কুল কলেজ যাওয়ার আগে ছেড়ে রেখে গেছে, সেগুলো ওয়াশিং মেশিনে আজকে আর কাচবো না, ভাবছি আজকে হাতেই কেচে দেবো। একটুখানি কেচে তারপরে ওয়াশিং মেশিনে ড্রাই করে নেবো, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আমার কোনো পরোটা ভাজতে আমার মাথায় হঠাৎ খেয়াল চাপলে আমি এগুলো করি। হঠাৎ খেয়াল চাপলে ওটা করবো। মাছের পুরটা কালকে করা ছিল, মাছ সিদ্ধ করা ছিল কালকে। ভেবেছিলাম কালকে করবো, যে কোনো কারণে করিনি। তো আজকে করলাম, ওই জন্য ভাবলাম যে করে ফেলি। এসব করতে গিয়ে আমার ওই বাথরুমের কাজটা এখনও পড়ে আছে। যাই হোক, ওটা করে ফেলি। করে একেবারে জামা টামাতে পুরো আমার একদম সেই আটা লেগে যায়। এই আটা লেগে গেলে আমি করতে পারি না।
জামাতে আটা লেগে গেলে খুব অস্বস্তি হয়। সকালবেলা একবার স্নান করে নিয়েছি, এখন আবার স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, এখন আবার একবার স্নান করব, করে তারপরে আমার একটু শান্তিতে বসবো আর কি। টাটা। তো আমি তেল নিয়েছি, এই যে কাপে সাদা তেল নিয়েছি, এটা আমার তেল তোলা চামচ, গোল মাথার চামচ। প্রথমে অল্প একটু তেল দিয়ে নেবো, পরোটাটা শুকনো আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে তেল দেবো, নাহলে পরোটাটা ভালো হবে না, সফট হবে না। একটুখানি পরোটা দিয়ে নিলাম সামান্য, পরোটাটা এদিক ওদিক সেঁকে নেওয়ার পর তারপর তেল দেবো। দেখছি এরকম জিনিসটা এসে দাঁড়ায় আর খেতেই বা কেমন হয়। এটা হচ্ছে আমার পরোটা ভাজা খুন্তি। দু পিঠটা একটু সেঁকে নেওয়ার পর তারপর তেলটা দিলে কি হয়, পরোটাটা নরম হয়। এটা একটা টিপস। প্রথমেই যদি তেলের মধ্যে ছেড়ে দিই তাহলে পরোটাটা হয়ে যায়, মানে একটা চামড়া চামড়া টাইপের হয়ে যায়, সফট হয় না পরোটা ভাজার। এটা দেখেছি আমি, দু পিঠটা সেঁকে নেওয়ার পর তারপর তেলটা দিয়ে তাহলে পরোটাটা সফট হয়। এটা আটা দিয়ে করছি, সরি আমি ময়দা বলেছিলাম, এটা আমি আটা দিয়ে করছি। ময়দা আমার খাওয়া বারণ, যদিও আমি একটা খাবো, ময়দা খাওয়া বারণ। ময়দাতে ফাইবার নেই বলে ময়দার জিনিস ধীরে ধীরে খাওয়া ছেড়ে দিয়েছি। আর আমার বারণও রয়েছে, ডাক্তারের বারণ, ময়দার কোনো জিনিস খেতে না, আটাতে ফাইবার থাকে বলে আটাতে। এবার এটাতে তেল কম দিয়ে ভাজবো, যাতে একেবারেই সামান্য তেল দিয়ে ভাজবো, যেটা আমার নিজের জন্য একটা, আর বাকি ছেলে মেয়েদেরগুলোর জন্য যে যতটা তেল লাগে ততটাই দেবো। ওরা কলেজ স্কুল থেকে আসবে, এসে খাবে, ওরা নতুন আইটেম দেখে খুব খুশি হয়ে যাবে। আমার ছেলে মেয়ে ভাতের চেয়ে রুটি, পরোটা, তারপরে এই ধরনের আইটেম এই খুব পছন্দ করে। সবসময় তো করা হয়ে ওঠে না, তো আজকে ওরা নেই, আজকে ওদের সারপ্রাইজ দেবো। আমরা দেখ বানিয়েছি আজকে, ওরা কলেজ থেকে এসে এটা খাবে। মেয়ে গেছে, মেয়ের কলেজ বলতে মেয়ে তো বিএড শেষ, মানে বিএড করছে, মেয়ে ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, ও বিএড করছে, বিএড কলেজে। আজকে আবার এই পুজো টুজো গেল, এসবের পরে আবার আজকে প্রথম খুললো। ছেলে হচ্ছে কলেজে সেকেন্ড ইয়ার পড়ছে, পলিটিক্যাল সায়েন্সে সেকেন্ড ইয়ার পড়ছে আর কি। যাই হোক, ওরা দুজনে ফিরবে, ফিরে এসে দেখে খুব খুশি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলেছে পরোটাটা, এই দেখুন ফুলেছে, এই দেখুন কত সুন্দর ফুলছে পরোটাটা। ফুললে কি হয়, ভেতরের সবটা কাঁচা থাকে না, সুন্দর ভাজাও হয়ে যায়, অল্প তেলে হয়েও যায়। ওই জন্য আমি পরোটা আগে ভাজতে পারতাম না, আমি আগেই গাদাখানি তেল দিয়ে নিতাম, তারপরে পরোটা ভাজতাম। মুখটা দেখা যাচ্ছে না, আগেই গাদাখানি তেল দিয়ে নিতাম, তারপর পরোটা ভাজতাম। কিন্তু এখন আমি শিখে গেছি, এখন আগে তেল, মানে আগে দুদিক সেঁকে নিয়ে ভাজলে তারপর তেল দিয়ে করে গ্যাসটা একটু কমাই, তারপরে জিনিসটা ভালো ভাজাও হয় আর অল্প তেলে হয়েও যায়। এই পরোটা মোটেই পাতলা করে বেলা যাবে না, আবার একবারে খুব মোটা করলেও সিদ্ধ হবে না, মিডিয়াম করে বেলতে হবে। আর আটা দিয়ে বেললে ভালো হয়, তেল দিয়ে বেলতে গেলে অনেক সময় ভেতরের পুরটা আমার কাছে বেরিয়ে যায়, কার কি হয় জানি না। এই প্রায় হয়ে এসছে, রাখার ব্যবস্থা করি। কুচিনাটা চালাইনি, তার না কুচিনার আওয়াজে এই ভিডিওতে শোষো আওয়াজ হয়, পরে তবে চালাতে হবে। এবার কুচিনাটা একটা আমি ভেজে দেখালাম, সবগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার দেবো আপনাদের। ভিডিওটা ক্যামেরা দিকে তাকিয়ে করতে হবে, উল্টো দিকে তাকাচ্ছে, ওই জন্য এইদিকে হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখুন বন্ধুরা পরোটাটা কেমন হয়েছে, এই যে দেখাই আপনাদের, এই যে পরোটাটা হয়েছে, এই যে পরোটাটা। এবার সবগুলো ভাজি, ভাজার পরে আবার আমি দেখবো কটা হলো, ওইভাবেই পুর ভরে ভরে একটা একটা করে ভাজবো সব পরোটাগুলো। মোবাইলটা পজিশনই করতে পারছি না যে কোথায় রাখবো। তো যাই হোক, এই যে আমার ময়দা মাখা ছিল, এবার আমি মাছের পুরটা একটু ঠান্ডা হয়েছে, এবার এর মধ্যে ভরবো, ভরে এই যে পুর দেবো, মাছের পুর দিয়ে তারপর পরোটাটা বেলবো। একটা করে দেখাই, তারপর ভাজার সময় আবার করবো, কারণ আমার একদম মোবাইল রাখার কোনো পজিশন নেই এখানে, অনেক অতি কষ্টে মোবাইলটাকে সেট করলাম। এইভাবে ঘুরিয়ে 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 পুরটাকে মুখটা বন্ধ করে, এইভাবে পুর ভরে মুখটা বন্ধ করে নিয়ে তারপরে বেলবো। এটা আটা দিয়ে বেললেই ভালো হবে, তেল দিয়ে বেললে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করলাম,
এবার মুখটা বন্ধ করে দিলাম। এবার এই ময়দা দিয়েই মানে আটা দিয়েই বেলবো আর কি। আটা দিয়ে বেললে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি এই এতেই বেলবো। বেলনি আমি নিয়ে আমার আছে পাথরের, মার্বেল পাথরের মানে চাকি আছে আর কি, যেটাকে কি বলে চাকি বলে, আমরা চাকি বেলনি বলি। কিন্তু আমি এখন চাকি বের করিনি, আমি মেঝে পরিষ্কার করে রেখে এখানেই বেলবো। এখানে একটু মোটা করে বেলে নেবো, একেবারে পাতলা করে বেলবো না। পাতলা করে বেললে পুরটা বেরিয়ে গেলে, ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে পুরটা লেগে যায়। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আমি কোনো রেসিপি দেখে এটা করছি না। এর আগেও আমি শীতকালে করতাম। এর আগে আমি শাটিন মাছ দিয়ে করেছি। শাটিন মাছ সিদ্ধ করে নিয়ে এই মশলা, ওটাতে অবশ্য রসুন পেঁয়াজ দিতাম, কিন্তু আজকেটা নিরামিষ। আজকে নিরামিষ মানে মাছ, কিন্তু মানে পেঁয়াজ রসুন ছাড়া করছি। বাকি যে মশলাগুলো এর আগের ভিডিওতে বলেছি সেই মশলা দিয়েই করছি। এটা ট্রাই করে দেখতে হবে কেমন খেতে হয়। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে একটু মেথি পাতা দিয়েছিলাম এর মধ্যে, যেহেতু নিরামিষ এর মধ্যে একটু মেথি পাতা দিয়েছিলাম। মেথি পাতা দিলে জিনিসটা একটু সেন্টটা ভালো হয় খেতে, যেটাকে কাসুরি মেথি বলে আর কি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলাম। একটু মোটা হয় পরোটাটা, একটু মোটা হয়। তেলটা সরিয়ে রাখি। তেলটা ভেবেছিলাম বেলবো, কিন্তু তেল দিয়ে বেলবো না, ভাজার সময় কাজে লেগে যাবে তেলটা আমার। ওই যে দেখছেন পেছনে, ওইটা হচ্ছে গিয়ে মাছের ব্যাগ বলে এনে রাখা হয়েছে, কিন্তু মাছ আদৌ ওটাতে আনে না আমার কর্তা, অন্য ব্যাগে মাছ আনে। যাই হোক, এই বড়টা ভাজতে ভাজতে একটা গল্প শোনাবো আপনাদের, শীতকালের গল্প। এই একটা বেলা হয়ে গেল, এবার আমি ভাজার সময় আবার ভিডিওটা করছি। হ্যালো বন্ধুরা, রত্নার গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার নতুন করে ব্লগটা শুরু করেছি। মাঝখানে কিছুদিন ব্লগটা আমার বন্ধ ছিল, আমার নিজে খুব অসুস্থ ছিলাম, তো আমি আবার নতুন করে ব্লগটা শুরু করেছি। বিভিন্ন রকম মানে ভ্যারাইটিস ভিডিও দিচ্ছি আর কি। মর্নিং ওয়াকের ভিডিও, আমাদের মাঠের গ্রুপের সাথে রান্নার ভিডিও, সব রকম মিলিয়েই দিচ্ছি। তো আমি ব্লগ করতে খুব একটা পারদর্শী নয়, তো আপনারা দেখবেন ভালোবেসে, যদি ভালো লাগে আর কি। ধীরে ধীরে হয়তো আমি শিখবো আস্তে আস্তে। তো যাই হোক, আমি আজকে একটা নতুন রান্না করছি। আর আমার এখানে রান্নাঘরে ফোনটা রাখার সেরকম একটা পজিশন নিয়ে আমাকে করতে হবে। তো আমি আজকে রান্না করছি একটা নতুন রেসিপি। এখন বাজে 1:30 প্রায়, এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে। তবু আমার ছেলে মেয়ে কলেজ গেছে, আমি ঘরে এখন একা একা, কর্তা অফিস গেছে। তো আমি রান্না করছি আজকে মাছের পরোটা। মাছের পরোটা। তো তার জন্য যেটা নিয়েছি, এই যে রুই মাছ সিদ্ধ করে এটাকে বিভিন্ন রকম মশলা দিয়ে করেছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া, একটু আদা দিয়েছি, আর একটু জিরা ধনে গুঁড়ো দিয়েছি। এসব দিয়ে ওই মাছটাকে মেখেছি। মাছটাকে মেখে এখন আমি এটাকে কড়াইতে একটুখানি টেলে নেবো। এটারও মাছের পরোটার পুরটা এটাতে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছের পুরটা একটুখানি ছাড়িয়ে নেবো। মাছটাকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আগে সিদ্ধ করে। ওই মাছটাকে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়ে তারপর মশলাগুলো অ্যাড করেছি। এবার আমি এই মাছটাকে একটুখানি পুরটাকে একটু কড়াইতে তেলে নেবো, যাতে মাছের কাঁচা মাছের গন্ধ, কাঁচা মাছ নয় সিদ্ধ মাছই, কিন্তু মাছের একটা গন্ধ থাকবে, তো সেই গন্ধটা যাতে না থাকে। পুরটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দেবো। এর মধ্যে একটা আলু সিদ্ধটা নিয়ে আসি 2 মিনিট। আমি আবার ফিরে এসেছি। একটা আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেই সিদ্ধ করে আলুটা ফ্রিজে রাখা ছিল। সিদ্ধ করে আলুটা একটু মাছের মধ্যে দিয়ে দিই, তাহলে দুধটা একটু টাইট হবে। তো দিয়ে তারপরে দুধটাকে নামিয়ে নেব। সিদ্ধ করে আলুটা দিয়ে দিলাম। দুধটা একটু টাইট। ময়দা মেখে রেখেছি, তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটা মেখে রেখেছি। এবার ময়দার লেচি করে আমি পরোটাটা যখন শুরু করবো এবং তৈরি করবো, তখন আবার ভিডিওতে আসবো। তখন এটা অফ থাক। আজকে টেস্ট নেই চাই।
গুড মর্নিং সবাই। আমরা এবার এই যে বিড়লা, এটা একটা বিড়লা নারায়ণ মন্দির, কিন্তু এটা অন্য নারায়ণ মন্দির। এটা প্রথমে এটা নারায়ণ আশ্রম, এটাতে পরে। এই যে আমরা আজকে রবিবার দিন সবাই বেরোই মাঠের, কিন্তু আজকে সবাই আসতে পারেনি। সব রাস দেখা, তারপরে এই পুজো সেই পুজো করে সবাই টায়ার্ড রয়েছে। সব আত্মীয় স্বজন আছে বাড়িতে, সবাই আসবে সামনে রবিবার থেকে। যাই হোক, আমরা এই কজন এসেছি। শুক্লাদি, এই যে যার নাম শুক্লাদি, ওটা রীতা ভাবি, আর এটা হচ্ছে রীতা। কি তোমরা? রীতা। আর এটা হচ্ছে মীরা। মীরা হাই করো। হাই। এটা আমাদের শুরু হয়েছে ব্লগ। মীরাকে তো চেনেই সবাই। মীরা আমার অ্যাসিস্ট্যান্ট। তা আমরা যাচ্ছি এখন। আমরা কোথায় যাচ্ছি মীরা? এখন হনুমান মন্দির। হনুমান মন্দির না, আমরা এখন যাচ্ছি ডিম খেতে। ও, আমরা ডিম। আচ্ছা, আমাদের যে মানে সেই চায়ের দোকান রেজিস্ট্রি করা আছে আর কি, ওটা আমাদেরই ওটা। আমরা প্রতি রবিবার যাই ওখানে। আমরা ডিম খাই, চা খাই, প্যাটিস খাই, এগুলো খেয়ে তারপরে আবার ওই কখনো কখনো এদিক দিয়ে ফিরি। কখনো কখনো আমরা এই পথেই ফিরি, কখনো আবার আমাদের সব বাজার করে, কচুরি কেনে, এইসব করার জন্য আমরা লাইনের ওপরে 3 নম্বর প্ল্যাটফর্মের পেছনেই আর কি চায়ের দোকানটা। 3 নম্বর প্ল্যাটফর্ম হিন্দমোটর স্টেশনে উঠি, ওখান থেকে আবার বেরিয়ে যাই সামনের রাস্তা দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। কি জানি না, শুক্লাদি ঠিক করবে। শুক্লাদি আমাদের ম্যানেজমেন্ট, মানে আপাতত আর কি ম্যানেজমেন্ট করবে, কারণ শুক্লাদির আজকে রবিবার তো। শুক্লাদি চাকরি করে। শুক্লাদি আমাদের মতো হাউস ওয়াইফ নয়, সেজন্য শুক্লাদি সারা সপ্তাহ বাড়িতে থাকতে পারে না বলে রবিবার দিন একদম ল্যাস তুলে কাজ করে। সেই জন্য ল্যাস তুলে কাজ করে বলে শুক্লাদি তাড়াতাড়ি বাড়ি যায়। চলো টাটা, বন্ধ করে দিলাম এটা। হ্যাঁ, এই যে আমাদের চায়ের দোকান। আজকে রবিবার কত? 16ই নভেম্বর, তাই তো? 16ই নভেম্বর। এই যে আমাদের রীতা সেলফি তুলছে। আজকে 17? ও, আজকে 17 তারিখ। হাই ভগবান, কত তারিখ? এই যে গোপালদা। গোপালদা বলো, গোপালদা বলো হাই। এই যে সবাইকে খুব খরচা দেওয়া। সত্যদা হাই। তিনজন। এখনো অনেক মানুষ আসেনি আমাদের গ্রুপে, অনেকেই আজকে আসেনি। সব রাস দেখে এই রাস দেখে তারপরে কি বলে রীতা বৌদির জুলপি। আমরা চায়ের দোকানে এসেছি, এখন চা খাওয়া হবে, ডিম সিদ্ধ খাওয়া হবে, আর প্যাটিস খাওয়া হবে, খাওয়া হবে। তারপরে এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা আবার সব বাড়ি চলে যাবো। সামলাদি, তুমি কি নিয়ে যাবে যাওয়ার সময় বলো? আমি ক্লাব কচুরির জন্য এখানে আসি। হ্যাঁ, লোভে ক্লাব কচুরি বরের জন্য নিয়ে যাবে। বরের জন্য বরের জন্য। কি সুন্দর লাগছে, একদম কিউট চুল। এই আমাকে রীতার নাম দিয়েছি পদিনীকোলাপুরি। পদিনীকোলাপুরি লাগে লাগে। এই যে মীরা। মীরাকে বলবো, দাঁড়াও কি বলেছি রাগ করো না, কি বলেছি বলবো পরে কানে কানে। আমি পিটি উষা। ওই বাজারটা দিও। পিটি উষা, শর্মাভাবি। এই শর্মাভাবি, তুমি কি বলো? চারিদিক ঘোরা খবর দিচ্ছি। এই বাজার সেই বাজারে যাবার সময় বলে তবে যাবো। কুচো মাছ কিনবেন না? হয়ে যাবো আমি। অনেক হাঁটতে হবে। চলো। আচ্ছা, মিল হয়েছে দুজনের? আড়ি হয়েছিল? ঠিক খবর এসছে আমাদের কানে যে এদের দুজনের ঝগড়া হয়েছে। এই আমি তো বললাম চায়ের দোকানে গেলে মিল হয়ে যাবে। আচ্ছা, কালকেটা বড় বড়। এই তাহলে হাতে দুজনের হাতে হাতে হাত মেলা। যেটা হয় না সেটা তুমি ফাঁদে পা দিস। সেটা ফাঁদে পা দিস। তাহলে বলছো কার্তিক কার বাড়িতে ফেলেছে? কার্তিক এই অসীমদা বাড়ি কার্তিক ফেলেছে? কার বাড়িতে ফেলেছে কার্তিক? এই অসীমদা বাড়ি কার্তিক ফেলেছে? আবার কার্তিক? ওরে বাপ রে বাপ। ও বাবা, হ্যাঁ আবার কার্তিক। ওরে বাপ রে বাপ।